অনেক দিন পর আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি। আরও কয়েকদিন আগে করেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে এতদিন ভিডিও দিতে পারি নাই। 3 বাচ্চার সংসারে কাজকর্ম করতে করতে বেলা যে কখন ফুরিয়ে যায় তা বুঝতে পারি না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর কচু শাক রান্না করলাম। কচু শাকটিকে প্রথমে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিলাম। এমনভাবে সিদ্ধ করলাম যাতে পানিটা ভালোভাবে শুকিয়ে যায় এবং ভালোভাবে শাকও সেদ্ধ হয়ে যায়। এই শাকটি রান্না করতে অনেক সময় লাগে আর কষ্ট করতে হয় অনেক বেশি। এই যে আপনারা তো দেখতেছেন যে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু কচু শাক সেদ্ধ হয় না আর পানিও শুকায় না। এই শাক সিদ্ধ হইতে হইতে আমি বাড়ির আর অনেক কাজকর্ম সেরে ফেললাম, কিন্তু শাক সিদ্ধ হচ্ছে না। অবশ্য কচু শাক পরে কত একটু তো সময় লাগবেই। এই শাকটি সচরাচর সবসময় পাওয়া যায় না, কিন্তু যখন বাসায় আনা হয় তখন অনেক যত্ন সহকারে রান্না করা হয় যাতে খেতে ভালো লাগে। অবশেষে চুলা অফ করে দিলাম। মোটামুটি অনেকটা পানি শুকিয়ে ঘন হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ, রসুন, গরম মশলা, তেজপাতা এগুলা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর শুকনো মরিচ গুঁড়ো করে তারপর দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দিয়ে দিলাম ইলিশ মাছ। কচু শাক খাবো, ইলিশ মাছ দেবো না তা কি হয়? ইলিশ মাছ দিয়ে কচু শাকের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। ইলিশ মাছ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছটাকে পেঁয়াজ মরিচের সাথে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ধনিয়া, হলুদ। মশলাগুলো মাছের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মাছগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর কাঁটাগুলো বের করে নিলাম। এরপর মাছটাকে ভালোভাবে ভেজে নিলাম যেন মাছের কোনো কাঁচা গন্ধ না থাকে। অবশেষে মাছের সাথে শাক মিক্স করে দিলাম। নেড়ে চেড়ে মাছটাকে খুব ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ। সব শেষে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। এরপর নেড়ে ছেড়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নিব। কচু শাক যত ভাজা হয় তত খেতে ভালো লাগে। ফাইনালি ডান। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরাটা দিলে কচু শাক থেকে একটু খুব ভালো গন্ধ বের হয়। এ হচ্ছে কচু শাকের ফাইনাল লুক। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আজকের মতো তাহলে এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই।